হাঁটছেন, ওই সময় তো অনেক পূজা অর্চনা ইত্যাদি হতো মক্কায়। তো এখানে ঢাকঢোলের শব্দ আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 2 আঙ্গুল কানের মধ্যে ঢুকিয়ে দিলেন, দিয়ে পাশে একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করছেন হাঁটতে 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 হাঁটতে, তুমি কি এখন আওয়াজ শুনতে পাচ্ছ? সাহাবী বলেন, না ইয়া রাসূলুল্লাহ, এখন আওয়াজ শুনতে পাচ্ছি না। তখন তিনি কান বের করলেন। এটা নবীর সুন্নত। আর আমরা নবীর সুন্নতকে উল্টাই দিচ্ছি কিভাবে দেখেন, আমাদের কানেই এখন ইয়ারফোন। উনি যেটা শুনে কান বন্ধ করতেন, ওইটা আমরা কানে ঢুকায় রাখছি একেবারে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দেখেন, আমরা তো সবাই পাপী। আমার মনে হয় না আমরা কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া পার পাবো, এমনটা মনে হয় না আমার। সবাই পাপী, আপনি আমি আমরা সবাই। তো সেই যে নবীর সুপারিশ আমরা প্রত্যাশা করছি, সেই নবীর সুন্নতকে যদি এইভাবে অবজ্ঞা করতে থাকি, তাহলে কি সুপারিশ পাবো ভাই? কি মনে হয় আপনাদের? অ্যাটলিস্ট সুন্নতকে তো সম্মান করতে হবে নাকি? আল্লাহ বোঝার তৌফিক দান করেন। আমি তাহলে যেটা বলছিলাম যে আল্লাহ পাকের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করতে হবে, এটা খলিফার কাজ। ন্যায় বিচার করতে হবে মানুষের মাঝখানে, এবং নিজের প্রবৃত্তির অনুসরণ করা যাবে না, তাহলে আল্লাহর পথ থেকে দূরে সরাই দিবে। এখানেই বললাম, শাদীদ বুঝতে গেলে আপনাকে কোন সূরা পড়তে হবে? সূরা হাদীদ। আকাশের তারার কথা কেন বললাম? যে আকাশের তারাগুলো যদি মেলাতে পারেন, দেখবেন বিভিন্ন শেপ তৈরি হয়। প্রত্যেকটা তারার অবস্থানের গাণিতিক একটা ব্যাখ্যা আছে। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন, এগুলো সবাই জানবেন না। প্রত্যেকটা তারাকে আল্লাহ পাক এত সূক্ষ্মভাবে স্থাপন করেছেন যে যদি একটু সামান্য একটু ডানে বামে এগুলো সরে যায়, মহাবিশ্বের এই স্থিতিশীলতা নষ্ট হয়ে যাবে। এবং এটার কসমও আল্লাহ পাক কোরআনে করেছেন সূরা ওয়াকিয়ার মধ্যে। কোন সূরা? সূরা ওয়াকিয়াতে আল্লাহ পাক বলেছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম। আমি তারার অবস্থান স্থলের স্থিতির কসম করে বলছি। আল্লাহ পাক এর কসম করেছেন। কত গুরুত্বপূর্ণ জিনিস, ঠিক আছে? তো পরেরগুলো বললাম না। সূরা হাদীদ কেন পড়বেন? সূরা হাদীদ আল্লাহ পাক বলেছেন যে ওয়ানজালনাল হাদীদা ফীহি বাসুন শাদীদ। এই যে শাদীদ বোঝাতে গিয়ে হাদীদে আসছে। আল্লাহ পাক বলছেন যে আমি আল্লাহ পৃথিবীতে আসমান থেকে লোহা নাজিল করেছি। অবাক করার বিষয় না? লোহার খনি খুঁজতেছেন আপনারা মাটির নিচে, তাই না? আল্লাহ পাক বলছেন আমি লোহা নাজিল করেছি। আনজালনা, ঠিক যেমন ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি, আসমান থেকে নাজিল হয়েছে, তাই না? এরকমই ওয়ানজালনাল হাদীদা, আমি হাদীদ লোহা নাজিল করেছি। ফীহি বাসুন শাদীদ, যে লোহার মধ্যে আছে কঠিন শক্তি। শক্তি আছে আয়রন, যে অণু পরমাণুগুলো, এগুলোর শক্তি সবচেয়ে বেশি না? কেমিস্ট্রিতে আপনারা পড়েছেন। তাহলে এখন আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের জন্য আযাবুন শাদীদ, যারা আল্লাহ পাকের খলিফার দায়িত্ব পালন করবে না, যারা খলিফার দায়িত্ব পেয়েও ন্যায় বিচার করবে না, ইনসাফ করবে না, প্রবৃত্তির অনুসরণ করবে, ঠিক আছে, আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যাবে, তাদের জন্য কিয়ামতের মাঠে এই শাস্তি আছে। তাহলে আমরা কি খলিফা শব্দ বুঝতে পারলাম? আমাদের পিতা যে খলিফা, এটা কি বুঝতে পারলাম? তাহলে এখন বলেন তো, প্রত্যেক নবী কি আল্লাহর খলিফা ছিলেন না? ছিলেন কি না? প্রত্যেক নবী কি আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করেন নাই? মানুষের মাঝখানে ইনসাফ করেন নাই? ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? এরপরে সাহাবায়ে কেরামের যুগে তারা কি ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন নাই? তাহলে হঠাৎ করে কি হলো বিশ্ববাসীর মধ্যে যে একেবারে কোরআন হাদিস এর মৌলিক বিষয়গুলো, এগুলো সব পাশ কাটিয়ে আমরা মানব রচিত বিধানগুলোর দিকে চলে গেলাম? রহস্যজনক না বিষয়টা? এটা হচ্ছে দাজ্জালীয় একটা শাসন আসতেছে সামনে। দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে এবং সে সমস্ত মানব জাতিকে বোঝাবে যে সেই খোদা, নাউযুবিল্লাহ। সে অনেক ভেলকি দেখাবে, মানুষকে তার দিকে টেনে নিয়ে আসবে। এমনকি সে এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম নিয়ে করবে। নবীজি বলেছেন যে তার জান্নাতে প্রবেশ করবে ওটাই তার জাহান্নাম, আর যে তার জাহান্নামে প্রবেশ করবে সেটাই হচ্ছে জান্নাত। তাহলে পুরো বিশ্ববাসীকে আল্লাহ থেকে দূরে সরিয়ে একটা গডলেস ওয়ার্ল্ডে রূপান্তরিত করার একটা তৎপরতা চলছে, লক্ষ্য করতেছেন না? এটা মূলত আপকামিং যে দাজ্জালীয় সভ্যতার ভবিষ্যৎবাণী নবীজি করেছেন, এই দিকেই ওয়ার্ল্ড যাচ্ছে আস্তে 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 ওই দিকে যাচ্ছে। তবে নবীজি এটাও বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার উম্মতের মধ্যে একটা তয়ফা, একটা দল, কিছু মানুষ সবসময় হকের উপর অটল থাকবে ইনশাআল্লাহ, কিন্তু তাদের সংখ্যা হবে খুব কম। এখন আমাকে আপনারাই বলেন যে ওই হকের উপর অটল থাকতে হলে আমার সেই জ্ঞান লাগবে কি লাগবে না? বলেন। যেই জ্ঞান আমাদের পিতাকে শেখানো হয়েছে,
দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু প্রতিভা আছে, সৃজনশীলতা আছে না? একটা বুদ্ধিদীপ্ত একটা তাড়না মানুষের ভিতরে কাজ করে। এটা কোত্থেকে আসছে জানেন? আমাদের পিতার ডিএনএ থেকে আসছে। আমাদের পিতার ডিএনএ থেকে। আমরা কিন্তু সবাই তার সন্তান। এরপরে পৃথিবীতে মানুষ পাপাচারে যখন লিপ্ত হলো প্রচণ্ড রকম, তখন নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠান এবং তিনি প্রায় 950 বছর দাওয়াতের কাজ করলেন। 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করল। তখন আল্লাহ পাক এই মুমিনদেরকে বাদ দিয়ে সবাইকে গারদ করে দিলেন, ধ্বংস করে দিলেন। মানে আমরা যারা পৃথিবীতে এখন বেঁচে আছি, যে আপনি আমি, আপনাদের নাম আমি জানি না, আমরা যারা বেঁচে আছি, আমরা কিন্তু কোনো না কোনোভাবে ওই 40 বা 80 পরিবারের সন্তান। আমরা আত্মীয়, কিন্তু আমরা সবাই কিন্তু আত্মীয়, জানেন? 40টা বা 80টা পরিবার বাদ দিয়ে বাকি সব মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছিলেন নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে। ঘটনা জানেন না? 40 বা 80টা পরিবারকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ পাক ধ্বংস করেছেন ওই মহাপ্লাবনে। তাহলে এখন এই বিশ্বে যত মানুষ আছে তারা কয়টা পরিবারের সন্তান? ওই 40-80। আমরা কোনো না কোনোভাবে একে অপরের আত্মীয় হই। মুসলিম অমুসলিম সবাই, মুসলিম অমুসলিম সবাই। আমরা যে অসাম্প্রদায়িকতার কথা বলি না, এই শব্দটাকে ভালো অর্থে নেওয়া যায়। কি অর্থে? অন্যান্য ধর্মাবলম্বী মানুষ যারা, তারা তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, কোনো সমস্যা নেই। আমরা তাদের এই কাজে বাধা দিতে যাব না। একইভাবে আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে পালন করব, তারা এখানে কোনো বাধা দিতে পারবে না। সিম্পল। তারা তাদের উৎসব তাদের মতো পালন করবে, আমরা আমাদের উৎসব আমাদের মতো পালন করব। না আমি মূর্তি পাহারা দিতে যাব, আর না আমি মূর্তি ভাঙতে যাব। সিম্পল। আমি পাহারাও দিতে যাব না, ভাঙতেও যাব না। সিম্পল। আমরা কি কুরবানিতে তাদেরকে বলতে পারবো ভাই আসেন আমার বাসায় দাওয়াত খান? এটা হয় কখনো? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আপনাদের দিন আপনাদের, আমাদের দিন আমার। সিম্পল। এই অর্থে ঠিক আছে। কিন্তু সব ধর্ম মিলে যে নতুন ধর্ম বানানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে, এটা ঠিক নাই। এটা শুভঙ্করের ফাঁকি। সব ধর্ম মিলে নতুন ধর্ম করার কোনো সুযোগ নাই। আমরা সবাই এক পরিবারের সন্তান। এখন আমাকে বলেন, নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, নাম জানেন? কি নাম বলেন? কে? না মাশাআল্লাহ। কয় ছেলে ছিল তার? হ্যাঁ না, মূলত 4জন সন্তান থেকে বড় বড় 4টা গোত্র সৃষ্টি হয়েছে। শাম এক সন্তানের নাম কি? এটাকে কেন্দ্র করে এই যে সিরিয়ান কন্টিনেন্টে, পুরো প্যালেস্টাইন, সিরিয়ান, অ্যারাবিয়ান কন্টিনেন্টে যত মানুষ, তার বংশধর। ঠিক আছে? হাম, একটা সন্তানের নাম হাম। এখান থেকে আফ্রিকার যে কালো কালো মানুষগুলো সব তাদের বংশধর। একটা হচ্ছে ইয়াফাস, ইউরোপিয়ান যারা সাদা চামড়া, সব এদের বংশধর। আরেকটা যে কেনান। এই ছেলেটা কি বলেছিল? বাবা ডাকছে নৌকায় আসো তাড়াতাড়ি, নৌকায় আসো তাড়াতাড়ি, না হলে আজকে আল্লাহ পাক আযাব দিয়ে ধ্বংস করে দিবে। সে নবীর সন্তান হওয়ার পরেও আল্লাহ প্রদত্ত ওহীর জ্ঞানকে মূল্যায়ন না করার কারণে ধ্বংস হয়ে গেল। আর ওই 40টা বা 80টা পরিবার নাজাত পেল কিভাবে? আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়ে আনুগত্য করে। তাহলে কোন জ্ঞানকে আমরা প্রাধান্য দিব ভাই? আমি বলছি না যে আমরা দুনিয়াবি জ্ঞানগুলোকে শিখবো না, ওই প্রসঙ্গে আমি একটু পরে আসছি, যে আমরা শিখবো এবং কিভাবে শিখবো, কতটুকু শিখবো। আগে এই অংশটুকু শেষ করি। ঠিক একইভাবে আপনারা কি আদ জাতির নাম জানেন? আদ, সামুদ। ওই যে সৌদি আরব এখন যেখানে লাইন বানাচ্ছে, লাইন প্রজেক্ট, ওই আল ওলা বলে, আল ওলা লাইন প্রজেক্ট বানাচ্ছে, দেখবেন অনলাইনে। ওই জায়গা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের সময় গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি বলেছিলেন, তোমরা মাথা নিচু করে কান্নাকাটি করতে করতে এখান থেকে অতিক্রম করো। সাহাবীরা মাথার উপর কাপড় দিয়ে কান্নাকাটি করতে করতে জায়গাটা পার করেছেন, কারণ ওই জায়গায় সামুদ জাতি ছিল যাদেরকে ধ্বংস করা হয়েছে। ওটা হচ্ছে এখন পর্যটন স্পট। সুবহানাল্লাহ। তো আদ এবং সামুদ জাতিকে আল্লাহ পাক ধ্বংস করলেন, কিন্তু তাদেরকে করেন নাই যারা ওহীর জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে আল্লাহকে চিনলেন? মানব রচিত জ্ঞান নাকি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত জ্ঞান? বলেন। মূসা আলাইহিস সালাম কোন জ্ঞানের বদৌলতে ফিরআউনের মতো এই যে কি বলবো প্রতাপশালী একজন শাসকের সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে ইসলামের দাওয়াত দিলেন? কোন জ্ঞানের আলোকে? ওহীর জ্ঞান। আর ওহীর জ্ঞান যখন নাজিল করা হয়েছে তখন তিনি দোয়াটা পড়ছিলেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি।
প্রত্যেক নবী। ইউসুফ আলাইহিস সালাম কারাগারে 12 বছর থেকেছেন। কত বছর? 12 বছর। আমাদের অনেক ভাই এরকম 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর থেকেছে আছে। এমনও মানুষ আছে, এখন বলা যায় তাই বলি, যে ওই যে একটা শব্দ শুনেছেন আয়না ঘর, ওখানে দীর্ঘদিন ছিল, তারপরে নাই, কোথায় গেছে আল্লাহ ভালো জানে। ইউসুফ আলাইহিস সালামও এরকম কারাগারে ছিলেন। কত বছর? 12 বছর। কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা জ্ঞান শিক্ষা দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন, যে কোনো স্বপ্নে। রাজা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী, জীর্ণ শীর্ণ গাভী, মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে, স্বপ্নের ব্যাখ্যা কেউ দিতে পারেন। কিন্তু ওই জেলখানায় 2 জন ছাড়া পাওয়া মানুষ, ছাড়া পাইছে 2 জন আর কি, 2 জনের মধ্যে একজন বেঁচে আছে, একজন নাই। মানে 2 জন বসে বসে ইউসুফ আলাইহিস সালামকে বলছিলেন যে আমরা একটা স্বপ্ন দেখলাম যে আমার মাথায় রুটি আছে, পাখি এসে রুটি খেয়ে ফেলছে। আর আমি স্বপ্ন দেখলাম যে আমি শরাব পান করাচ্ছি, ব্যাখ্যা কি ইউসুফ? তোমাকে সত্যবাদী বলে জানি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমার মাথায় রুটি যেটা খেয়ে নিচ্ছে, তার মানে তোমাকে শুলদণ্ড দেওয়া হবে। আর তুমি যে পানি পান করাচ্ছ, তার মানে তুমি নাজাত পাবে, ছাড়া পাবে। হলেও তাই। আর যে নাজাত পাবে তাকে ইউসুফ আলাইহিস সালাম বলে দিলেন যে তুমি রাজদরবারে গিয়ে আমার কথা বলো, আমার কথা আলোচনা করো। তো সে ভুলে গিয়েছিল। পরে যখন এই স্বপ্নটা দেখলো বাদশা, তখন বাদশা সবাইকে ডাকলো, ডেকে বললো যে এই গাভীর স্বপ্নের ব্যাখ্যা কি। তখন এই ব্যক্তির মনে পড়ছে, আর ইউসুফ তো ব্যাখ্যা দিতে পারে। সেই গিয়ে ইউসুফ আলাইহিস সালামকে ডেকে নিয়ে আসতেছে যে এই রাজা স্বপ্ন দেখছে, ব্যাখ্যা কি। স্বপ্ন কিন্তু আপনার কাছে শুনে একটা স্বাভাবিক মনে হচ্ছে, আরে গাভীর আবার স্বপ্নের কি ব্যাখ্যা। তখন ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন যে 7 বছর ফসল ফলবে আপনাদের এলাকায়, তারপরের 7 বছর হবে দুর্ভিক্ষের সময়। কিসের সাথে কিসের ব্যাখ্যা? এই জ্ঞান কে শিখালেন তাকে? এই ইন্টারপ্রিটেশনের জ্ঞান কে শিখালেন? তাহলে জ্ঞানের মূল উৎস কে? আমার কথা বলার উদ্দেশ্য কি বুঝতে পারছেন? যত জ্ঞান তার মূল উৎস কে? স্বপ্ন একটা জ্ঞান, যদি সেটা সত্য হয়। আর জেনে রাখবেন, কিয়ামতের আগে আগে মুমিনদের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। ঠিক আছে? মুসা আলাইহিস সালামকেও সেই আল্লাহ জ্ঞান শিক্ষা দিলেন। ঈসা আলাইহিস সালাম এই কুষ্ঠরোগীর গায়ে হাত বুলালে ভালো হয়ে যায়। হ্যাঁ, অন্ধ ব্যক্তির মানে চোখে হাত বুলালে ভালো হয়ে যায়। এমনকি মৃত ব্যক্তিকে তিনি বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে গেল। এই জ্ঞান কে দিয়েছেন তাকে? দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম এই যে পশু পাখির ভাষা বুঝেন, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝেন। আপনাদের সায়েন্স কি পিঁপড়ার ভাষা বুঝে? হ্যাঁ, আমরা তো এখন সায়েন্সকে সবকিছুর মানদণ্ড মনে করি, তাই না? সায়েন্স যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, না বললে না। মানে এমন একটা ভাব দেখেন, সায়েন্সকে আমরা ইলাহ বানাইছি, ইলাহ, উপাস্য। সায়েন্স যদি বলে যে পৃথিবী থেকে অমুক অমুক কোটি কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে, নাম দিল ধরেন যে আলফা এক্স ওয়াই জেড কিছু একটা, ওখানে হুরপড়ি আছে, হ্যাঁ ওখানে দুধের সাগর আছে, মধুর সাগর আছে, তো মানুষ তখন বিশ্বাস করা শুরু করবে, হ্যাঁ হ্যাঁ তাই তো, তাই থাকতেই পারে। নাসা বলেছে না হয়ে পারে, নাসা মন্তব্য করেছে না হয়ে পারে। ওরকম যদি বলে অনেক দূরে একটা আগুনের একটা বিশাল ইয়া পাওয়া গেছে, গ্রহ পাওয়া গেছে, ওখানে আযাব দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়, ওখানে অন্য মাখলুক আছে, ওদের ভাষায় এলিয়েন আর কি, মানুষ বিশ্বাস করে। এটা আল্লাহ পাক কোরআনে বলছেন যে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষাও বুঝতেন, ওই কথা বিশ্বাস করতে চাচ্ছে না। সুলাইমান আলাইহিস সালাম বাতাসে ফ্লাই করতে পারতেন, এটা বুঝতে পারতেছে না, বিশ্বাস করে না। তাহলে ওই প্রযুক্তি না থাকলে এয়ারক্রাফট কিভাবে আবিষ্কার করলেন? যে প্রযুক্তিগুলো পৃথিবীতে চলে গেছে ইতিমধ্যে, ওগুলো ভবিষ্যতেও আসতে পারে। যেমন একটা প্রযুক্তির কথা বলি, সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, একজনকে বললেন না সাবার রানী বিলকিসের সিংহাসন কে নিয়ে আসতে পারবে? একজন বললো যে আপনি উঠে দাঁড়াইতে যতক্ষণ সময় লাগে এর মধ্যে নিয়ে আসুন। উনি বললেন যে হবে না, এটাতে হবে না, তুমি স্লো, তুমি 3G 4G না, এত স্লো স্পিডে আমার হবে না। এই কথা বলেন নাই, মজা করলাম আর কি। আমাদের ইউটিউবাররা আবার এই অংশ কাট করে আবার প্রচার করে দিতে পারে। দেখেন কিসের সাথে কি ব্যাখ্যা করলো। কোরআনকে 3Gর সাথে তুলনা করলেন আবু তহাদ না, ব্যাস কাম সারা দেশে ওইটাই ইস্যু। তখন মহা মুসিবত, মানে বাঙালি জাতির মধ্যে দিন প্রচার করা। আমাদের সালাফদের ভাগ্য ভালো যে তারা আগেই, মানে এই প্রযুক্তি আসার আগেই দুনিয়া থেকে তারা চলে গেছে। মুশকিল না, যত ইস্যু এগুলোর কারণেই সৃষ্টি হয়। তো যাই হোক, প্রসঙ্গে আসি, কোথায় ছিলাম ভাই, যে কথা হারায় ফেললাম। হ্যাঁ, আরেকজন বললেন যে না, আপনি চোখের পলক ফেলতে যতক্ষণ লাগে
এর মধ্যে দেখবেন সিংহাসন সামনে। সুবহানাল্লাহ, কি প্রযুক্তি! বলেন, এই প্রযুক্তির সামনে কি বিশ্ববাসী যেতে পেরেছে? দেখেন, সুলাইমান আলাইহিস সালামের বাতাসে ফ্লাই করাটা কিন্তু এখন পৃথিবীতে খুব কমন হয়ে গেছে। আমরা সবাই ফ্লাই করতেছি বাতাসে, তাই না? যদি আপকামিং কোনো সময় আপনি দেখেন যে এইরকম চোখের পলকেই একটা বস্তু আরেকটা জায়গা থেকে এক জায়গায় চলে আসতেছে, আমি অবাক হব না ইনশাআল্লাহ। কারণ কোরআনে অতীতে এই ঘটনার দলিল আছে। বুঝাতে পারতেছি না? এক কথায় সমস্ত জ্ঞানের মূল উৎসকে। এরপরে আসেন, অত আর লম্বা করছি না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন। আমরা তো তার উম্মত। 23 বছরে, একটু মনোযোগ দেন, এটা আলোচনার লাস্ট পার্ট, ঠিক আছে? 23 বছরে তিনি পুরো জাহেলিয়াতকে পরিবর্তন করে দিয়েছেন। কত বছরে? 23 বছর। আপনারা কি জানেন যে আইয়ামে জাহিলিয়াতে আসলে কি কি সমস্যা ছিল? কেন ওই যুগটাকে আমরা জাহিলিয়াত বলি? বেসিক্যালি 5-6টা সমস্যা ছিল। কয়টা? 5-6টা। 1 নম্বর শিরক। 1 নম্বর কি? আমার সাথে বলেন। শিরক আমাদের ওয়ার্ল্ডে নাই, এটা তো গ্লোবাল শিরক চলতেছে এখন। শুধু ধর্মীয় শিরক চলতেছে না, কিন্তু এখন শিরক হচ্ছে পলিটিক্সে, শিরক হচ্ছে ইকোনমিক্সে, শিরক এডুকেশনেও আছে, শিরক কালচারের মধ্যেও আছে। কথাগুলো বুঝতে হবে একটু গভীরভাবে। তখন সমস্যা ছিল রিবা, সুদ। এখন নাই। রিবা ছাড়া কোনো সিস্টেম আছে এখন ওয়ার্ল্ডে? আমি গতকালকে একটা হাদিস মোতালা করছিলাম সুদ সংক্রান্ত। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা যুগ আসবে সামনে, সুদবিহীন কোনো মানুষই চলতে পারবে না। যে চলতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে। আসে নাই সেই যুগ? সুবহানাল্লাহ, কিভাবে তিনি এত স্পেসিফিকলি কথাগুলো বলতে পারেন? নিশ্চয়ই তিনি এমন একজন সত্তার কাছ থেকে জ্ঞান পেয়েছেন যিনি সব জানেন, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তাই না? এমনকি নবীজি বলেছেন ইমামুল মাহদির সময় যে 10 জন ঘোড়সাওয়ার বের হবে এবং তারা গিয়ে খোঁজ নিতে যাবে যে দাজ্জাল বের হয়েছে কিনা, নবীজি বলছেন আমি সেই 10 জনের নামও জানি, তাদের বাবার নামও জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আলী রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের হিসাবটা কেমন হবে ওইটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন। সবচেয়ে দ্রুত হিসাব হবে এই উম্মতের আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। যাবেন, বেরোবেন, শেষ। কি মানুষ, তার জীবনীটা পড়ে দেখবেন। আমি শেষের দিকে বলে দিব আপনাদেরকে আজকে, এবং এটা রেকর্ডেড থাকবে, ইনশাআল্লাহ অনলাইনে দিয়ে দিব, যে আপনারা কোন কোন সাবজেক্টের বই কিনবেন। বইমেলা তো শুধু মানে আসলেন একটা র্যান্ডমলি বই কিনলেন এমন না, টপিক ধরে ধরে সাবজেক্ট ওয়াইজ বই কিনতে হবে, ঠিক আছে ভাই? বই কেনার পিছনে টাকা পয়সা খরচ যদি না করেন, মানে দিনের জন্য অর্থ ব্যয় করার মানসিকতা না থাকে, এলেম পাওয়া যাবে। অনেক মুহাদ্দিস নিজের গায়ের জামা খুলে দিয়ে পর্যন্ত বই নিয়ে বাসায় গিয়েছে, জানেন? তাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন বই কেনার জন্য। আজকে সকালে আমাদের এক ভাই মজাকারা করছিলেন যে আমারই এক ওস্তাদ, বাংলাদেশের অনেক বরেণ্য একজন আলেমে দিন, প্রবীণ আলেমে দিন, তার কথা আলোচনা হচ্ছিল যে তিনি কিতাব পড়তে 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 হঠাৎ একটা কিতাব তিনি খুঁজে পাচ্ছেন না। তো ছাত্রদেরকে পাঠালেন যে খুঁজে নিয়ে আসো তো, কোথায় আছে, কেউ খুঁজে পায় না। তিনি নাকি ওযু করে এসে নামাজ, 2 রাকাত নামাজ পড়ে বাচ্চার মতো হাউমাউ করে কান্নাকাটি শুরু করলেন, আল্লাহ আমার সেই কিতাব কোথায় গেল, আমার কিতাবটা এনে দেন। তলাবুল ইলম কাকে বলে দেখেন, ইলমের তালেব, ইলমের ছাত্র কাকে বলে? এই যে ইলমের ছাত্র, আমরা কি ছাত্র হইতে পারছি? একটা বইয়ের দাম যদি দেখি 100 টাকা, বাস আমাদের গায়ে লাগে। 100 টাকা দিয়ে তো আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে বসতে গায়ে লাগে না, বসলে তো 500 টাকা চলে যায়। আর এখনকার মেয়েরা তো খায়ও বেশি, ডেটিংয়ের সময় আর কি, তাই না? অনেকে দেখা যায় যে এটাকেই প্রফেশন বানায় ফেলছে না। জিনা থেকে বাঁচতে হবে। জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না। আল্লাহ পাক আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন, আমিন। জিনা, আবার বলছি, জিনা থেকে বাঁচতে হবে, অন্যথায় কলবে নূর আসবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। কোথায় ছিলাম ভাই? বলেন। 1 নাম্বার কি ছিল? শিরক। 2 নাম্বার রিবা, সুদ। ওইটা বলতে গিয়ে হাদিসটার কথা বলেছিলাম। এই সুদটা কি এখন বেশি না কম? এখন সুদ মানুষ খাচ্ছে, যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে? একদিন একটা মসজিদে বয়ান করছিলাম, তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল, দাঁড়ায় আমাকে বলছে যে উস্তাদ
হুজুর বুঝলাম আপনার সব কথা ঠিক আছে, এখন আমার 1 লাখ টাকা ধার লাগবে, আমি কোত্থেকে নিব? বলেন আসলে উত্তর দিবেন কি? হ্যাঁ, সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে, সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যাকাত। সেটা কি? যাকাত, সাদাকা এবং কর্জে হাসানা। এগুলো তো চালু করছি না আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম। আমিও তো অনেক জায়গায় বলছি, কারণ বলতে হচ্ছে না, আপনারা জানাতে তো হবে। সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা, সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। একটা হাদিস বুখারীতে এরকমও আসছে, বুখারীতে কি তিরমিজিতে, আমি রেফারেন্সটা বলে যাচ্ছি, তবে হাদিসটা সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে যেন 36 বার জেনা করে। আর আপনারা তো জানেন, এটা আমার বলার দরকার নাই। 4 শ্রেণীর মানুষকে নবীজি অভিশাপ দিয়েছেন, যে নিজে খায়, তারপরে যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে। তা আমি বলতে চাচ্ছি, আইয়ামে জাহিলিয়াতে এই সুদটা ছিল, আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই। বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না, আপনি গ্লোবালি চিন্তা করবেন, কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে, IMF এর সাথে। আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকে করতে হবে, আপনি হলে আপনাকে করতে হবে। তো কথা বলে তো শুধু কথা বলে লাভ নাই, আপনার বিকল্পটা কি? আসলে বিকল্প ব্যবস্থাটা কি? এটা তো মূল কথা। ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে, ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি, বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানার সবচাইতে আমার উম্মতের উপর ভয়াবহ ফিতনা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। কি নাম বলেন? এখন আপনি আমাকে মাদ্রাসার পুরো সিলেবাসে কন্টেন্টে আমাকে দাজ্জাল নিয়ে একটা ফ্যাকাল্টি দেখান, আছে? কয়টা কিতাব আছে? সবচেয়ে ভয়াবহ ফিতনা নবীর মুখে, নিজের মুখে বল, সবচেয়ে ভয়াবহ, এর চেয়ে ভয়াবহ কোনো ফিতনা আসে নাই, আসবেও না। তো এখন আপনি আমাকে বলেন যে এই ফিতনা সংক্রান্ত কতগুলো কিতাব আপনার কাছে আছে বাসায়, বলেন। তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে? গ্যাপ ফিল আপ করতে হবে। কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা। তো এই রিবার সমস্যাটা এখনো আছে। আল্লাহ পাক আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করেন, আমি। এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, শুধু একটা কাজ করেন না, একটা কাজ 1 বছর করেই দেখেন না কি হয়। প্রত্যেকটা মুসলিম, অমুসলিমদের কথা বলছেন, যেহেতু এটা খিলাফা স্টেট না, সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না। খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয়, এটা তো খিলাফা স্টেট না, এটা তো ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট। শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেওয়ার, সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাকাত নেন, দেখেন না অর্থনীতি সচল হয় না। 1 বছর নিয়ে দেখেন না কি হয়। কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না। কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না। কর্জে হাসানার এনজিও চালু করা যায়। আমরা অনেক সংগঠন করছি, সোশ্যাল, অরাজনৈতিক ইত্যাদি, রাজনৈতিক। আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি, কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে। দেখেন কারা কারা, নাম বলতে যাচ্ছি না। এবং যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গা হস্তক্ষেপ করতেছে। ইভেন ট্রান্সজেন্ডারের মতো ইস্যু কিন্তু তারা ঢুকাই দিচ্ছে, ঢুকায় না? উত্তরবঙ্গ জুড়ে, পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন, দেখেন কাদের তৎপরতা বেশি। নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে 24টা এনজিও কাজ করতেছে, শুধুই সব। তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে। একটা দল দাবি করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারে, নাউযুবিল্লাহ। এবং ওই যে মির্জা গোলাম আহমেদও তাদের অন্তর্ভুক্ত। মানুষ ওই দলের নাম লেখাচ্ছে চাকরির জন্য, ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে। আরে ভাই, শুধুমাত্র তাত্ত্বিক কথাবার্তা না, আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী। শুধু ইলম অর্জন তো একটা বেসিক জিনিস, এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের। ইলম অর্জনটা বেসিক জিনিস, এটাই হচ্ছে না। এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা, সংস্কার করা, সমাজ সংস্কার করা, রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা, এগুলোকে সংস্কার করা, কত কাজ আমাদের। কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই। ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না। আমরা খুবই ব্যাকডেটেড চিন্তা করতেছি এই জায়গাতে। অথচ আমাদের উচিত ছিল এই প্রবলেমগুলোকে আরও 30-40 বছর আগে সলভ করা। তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন। আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুরানি থেকে নিয়ে, মানে
নুরানি থেকে দাওরা বা ক্লাস এই নার্সারি থেকে মাস্টার্স, এরকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে। আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন, আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো। আমাকে দেন, রেডিমেড দেন, আমার ছেলেকে ভর্তি করাবো। আমরা ফিকির করতেছি না। এটা হওয়া উচিত ছিল বিগত 30 বছর আগেই। আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে এখানে। ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো 1 বিঘা জমি দিল, বা ধরেন 5 বিঘা জমি দিয়ে দিল, ঠিক আছে? আর আমরা সবাই মিলে দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম, একেবারে অনার্স, মানে নুরানি থেকে নিয়ে, মানে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স, এরকম ফ্যাকাল্টি আর করলাম। এখন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন, আমাকে কি আপনারা বই দিতে পারবেন? প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন? আমাকে কি সিলেবাস দিতে পারবেন? কথা বলেন। প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন, নার্সারিতে দেন, STD 1-এ দেন, 2-তে দেন, 3-তে দেন, 5-এ দেন, এভাবে আপনি আমাকে ক্লাস 10 পর্যন্ত দেন। তারপরে কি আপনি আমাকে অনার্স, মাস্টার্স, এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা, এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন? আমরা জায়গা দিব, টাকা দিব, প্রতিষ্ঠান করে দিব। প্রকাশনা সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি? তাহলে কাজের ক্ষেত্র আসলে কোনগুলা? আজকে আদনান ভাইয়ের একটা বই নিয়ে পড়তেছেন, কালকে অমুক ওস্তাদের একটা বই নিয়ে পড়তেছেন, আজকে এইটা, কালকে সেইটা। কনস্ট্রাকটিভ পড়াশোনাটা কোথায়? ধরেন এই যে আমাদের এক ভাই, পরিচিত ভাই, ওই ভাই যদি বলে যে আমি ভাই একসময় দিনের পথে ছিলাম না, এখন ইসলামের পথে আসছি, তো আমি এখন আলেম হইতে চাই। কি হইতে চাই? আলেম হইতে চাই, কিন্তু আমার মাদ্রাসায় পড়ার কোনো সুব্যবস্থা নাই। আচ্ছা, এখন কি তাকে আমরা 5 বছর বা 10 বছরের মধ্যে আলেমের সমপর্যায়ে নিয়ে যেতে কি পারবো? সেই সিলেবাস কি আমার কাছে আছে? বলেন। অথচ বিশ্বাস করেন, আরবি ভাষা না জানলে কেউ কোরআন জানতে পারবেই না। আমি এখন এটা শক্ত করে বলি যে কোরআন শেখা যেমন ফরজ, আরবি ভাষাটা শিক্ষা করাও ওয়াজিব। এখন আমাদের 80% জেনারেল শিক্ষিত ছেলেপেলে কীভাবে আরবি শিখবে? কিভাবে তারা আকীদা শিখবে? কিভাবে তারা কোরআনের তাজবিদ শিখবে, তাদাব্বুর শিখবে, তাফসির শিখবে, হাদিসের এরাব দেওয়া শিখবে, ইবারত পড়া শিখবে? কিভাবে তারা নাহু সরফের জ্ঞান অর্জন করবে? কিভাবে তারা উসুলের জ্ঞান অর্জন করবে? কিভাবেই বা তারা বড় বড় ধরেন ফিকহ শাস্ত্রের জ্ঞান, তারপরে এদিকে উসুলে হাদিসের জ্ঞান, তাফসিরের জ্ঞান, আরও বড় বড় ফ্যাকাল্টিগুলো, কিভাবে তারা বড় পর্যায়ের আলেম হবে? আমাকে বলেন। প্রোডাক্ট দেন, প্রোডাক্ট, এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে, মানে ইন্টারন্যাশনাল স্কলার। এখান থেকে যাবে ইউকেতে গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, অস্ট্রেলিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে, মালয়েশিয়া গিয়ে দাওয়াতি কাজ করে আসবে। আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো? পারছি কি? আর আপনারা আমাকে বলেন তো ভাই, যে কত % মানুষ জেনারেল শিক্ষিত আর কত % মানুষ মাদ্রাসায় শিক্ষিত? কাদের